দেখছো রেডি হয়ে পড়েছি, কারণ হচ্ছে আজ কনভোকেশন। ইটস আ ইম্পর্টেন্ট ডে ফর মি, কারণ আজকের দিনটাই লাস্ট ডে আমার ইউনিভার্সিটি লাইফের। যে ক্যাবে উঠে পড়েছি, আর এবারে সব ফোনও আসতে চলেছে ওখান থেকে যে কখন আসবি কখন আসবি। আর এসে একটু রেডিও হয়ে গেছি, সেখানে গিফট টিফটগুলো অনেক কিছু ব্যবস্থা করেছে আমাদের জন্য। তুহিন চক্রবর্তী অ্যাট লাস্ট আমরা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছি। মোটামুটি ছবি তুলে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট, এখন পুরোটা শেষ হয়ে গেছে। আমার ডিগ্রি ফেরত দিয়ে নিয়েছে, রোপ খুলে পাপিয়া আজ লাস্ট দিন, তাই আমরা এখান থেকে প্ল্যান করছি একটু কোথাও যাবো, ঘুরে ফিরে আসবো। গুড মর্নিং ফ্রেন্ডস, যেমনটা তোমাদের বলেছিলাম আজ নতুন ব্লগের নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজ যেমন দেখছো রেডি হয়ে পড়েছি, কারণ হচ্ছে আজ কনভোকেশন। ইটস আ ইম্পর্টেন্ট ডে ফর মি, কারণ আজকের দিনটাই লাস্ট ডে আমার ইউনিভার্সিটি লাইফের। আর হতে পারে কলেজ লাইফও সব আজকে সব এন্ড হবে। আর আজকের লুকসটা পরেই দেখাবো, এখন না। আপাতত জাস্ট ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব এখন দেখাচ্ছে 10 মিনিটে আসছে এদিকে। সো এখান দিয়ে রেডি হয়ে আগে বেরিয়ে পড়বো, ক্যাব ধরে আগে ডাইরেক্ট, কারণ আমরা অলরেডি লেট চলছি। 9:30-র মধ্যে ইন টাইম ছিল, অলরেডি এখানে 9:10 হয়ে গেছে। তো অবশেষে ক্যাবে উঠে পড়েছি। আর এবারে সব ফোনও আসতে চলেছে ওখান থেকে যে কখন আসবি। তো এবার ডাইরেক্ট গিয়ে অ্যাডামাসে ঢুকে তারপরে ভিডিও করবো, আর এখন কিচ্ছু না, কারণ অলরেডি লেট চলছি অনেকটাই। এসে গেছি, আর এসে একটু রেডিও হয়ে গেছি, বাট হ্যাঁ আনফর্চুনেটলি ভিডিও করতে পারিনি। আগে আসবো, এখানে গিফট টিফটগুলো অনেক কিছু ব্যবস্থা করেছে আমাদের জন্য, অলরেডি পেছনেও দেখতে পাচ্ছ। আর এক এক করে যখন প্রোগ্রাম হবে তোমাদেরও দেখা যাবে। Honorable Vice Chancellor and Honorable Chancellor of Adamas University makes their way into the convocation stage. Roy Chaudhary, Registrar, Adamas University, is about to reach the convocation stage. আর ব্যাগটার মধ্যে কী কী ছিল সেটাও জানার জন্য তোমরা উৎসাহ, আমিও জানি। আর ওই ব্যাগের মধ্যে ছিল হচ্ছে একটা এরকমই দুখানা বই। তার মধ্যে আমাদের মানে সবাই যারা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে, পিএইচডি স্কলার যারা, সবার ছবি দিয়ে এগুলোর দেওয়া ছিল, নাম সহ কোথায় কাজ করছে না করছে। তার সাথে সাথে ব্রেকফাস্টেরও একটা ছিল, সেটা ব্রেকফাস্টে বিস্কুট, একটা কেক আর একটা ফ্রুটি। আর তার সাথে সাথে এই ব্যাগের মধ্যে একটা জলের বোতল ছিল। এরপরে আমাদের শুরু হয়ে যায় প্রোগ্রামটা। আর প্রথমেই স্টার্ট হয় হচ্ছে প্লেজিং দিয়ে, আর তারপরে বাকিগুলোও তোমরা দেখতে থাকো। Uplift the dignity of the individual and the integrity of the profession, that we have to mold and guard against all abnormalities and sectarian prejudices, and cherish with pride the basic unity of our country. আর আমি যেহেতু ওখানে যাব, তাই ফোনটা একটা বান্ধবীর হাতে দিয়েছিলাম। আর সে ওখানের ভিডিও না করে সে আমারই ভিডিও করছিল। আর কন্টিনিউয়াস ওয়েতে এই সঙ্গীত চালানো, এনাদেরকেও সত্যি খুব স্যালুট ছিল। ছোটোবেলা দিয়ে একটা স্বপ্ন ছিল, আর যখন স্টেজে এই নামটা করলো না, তখন মনে হলো যে হ্যাঁ, আজকে কোথাও না কোথাও ওই স্বপ্নটা পূরণের দিকে একটু এগিয়েছে।
অ্যাট লাস্ট আমরা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছি, রেজাল্টটা দেখানোর মতো না। বাট হ্যাঁ আমাদের সব তো ভিডিও দেখলেই ওখানে তো সব এইগুলো নেওয়া হয়ে গেছে, আরও এখনো ছবি সেশন এসব বাকি রয়েছে, তারপর খাওয়া দাওয়া লাঞ্চ ফাঞ্চ যেসব হবে। আর এই যে এখানে তো সবাই ছবি সব চারিদিকে সব ছবি টবি তোলা এগুলোই হয়ে যাচ্ছে, এই যে পুরো সবাই ছবি তোলার জন্য। বাট আমরা আপাতত এখানে একটু ছবি টবি তুলবো, তুলে তারপর লাঞ্চের ওখানে যাবো। আর তারপর আমাদের প্রিয় স্যার রাজীব স্যার যাকে দেখছেন, তিনি আমাদেরকে মোমো খান এবং ওই মোমো খেতে খেতে তারপরে আমরা চলে যাই হচ্ছে খাবারের ওখানে, খাবার টাবার নিয়ে চলে আসি। সেখানে ভেজ নন ভেজ অনেক কিছুই ছিল। বাট হ্যাঁ, ভিডিও করার সময় পেছনের এই ফ্যানের জন্য এতই আওয়াজ হয় যে আমি কোনো ভিডিও সাউন্ডই দিতে পারিনি ওখানে যা বলেছিলাম। আর বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কাকু কাকিমাকে দুজনকে ক্যাবে তুলে দিয়ে আমরা আবার চলে আসি এখানে ফটোশ্যুট করার জন্য। সেই কলেজের প্রথম দিন যখন কিনা এই বন্ধুদের সাথে দেখা হয়েছিল, আর আজ ঠিক তার 2 বছর পরে আমরা সবাই সবাইকে টাটা বলে বেরিয়ে তো গেলাম ওখান থেকে, কিন্তু তার একটা ছোট্ট স্মৃতি আমরা সবাই সবার কাছের জন্য রেখে দিয়ে গেলাম। সেটা হচ্ছে এই ভিডিও, কিছু ছবি, এগুলোই। এই স্মৃতি নিয়েই চলবে আমাদের জীবন সবার মতো। আর এটা আমাদের বন্ধুদের গ্রুপ ছিল এবং এটা হচ্ছে আমাদের পুরো সোবাস, যে সোবাসের পুরো স্কুলের যে সব স্টুডেন্ট রয়েছে তারা, এবং এটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি জিওগ্রাফি ডিপার্টমেন্ট। মোটামুটি ছবি তুলে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট, এখন পুরোটা শেষ হয়ে গেছে। আমার ডিগ্রি ফেরত নিয়ে নিয়েছে, রোপ ফোপ খুলে নিয়েছে। কিন্তু আমরা এখনো অবধি একটু কিছু জায়গাতে ছবি তোলা বাকি বলে দাঁড়িয়ে রয়েছি। তারপরে এখানে তো এগুলো কমপ্লিট করব করে, আর আগে তো তোমরা দেখিয়েছো, আমি অনেক ভিডিও ক্লিপ অলরেডি তোমাদেরকে দেখিয়েছি যে হ্যাঁ কি করেছে না করেছে। না না না, এগুলো মজা করবো না, মেঘাদ্রির মতন সুইট মেয়ে হতে পারে নাকি। বাট হ্যাঁ, আপাতত এখানে এইসব কমপ্লিট করব করে তারপরে আমরা সব বন্ধুরা মিলে আবার একটুখানি কোথাও যাবো, একটুখানি প্ল্যান করছি কোথাও একটুখানি ঘুরে ঘুরে আসবো, কারণ এটাই তো লাস্ট ডে আমাদের, তাই পাবিয়া আজ লাস্ট দিন, তাই আমরা এখান থেকে প্ল্যান করছি একটু কোথাও যাবো, ঘুরে ফিরে আসবো, হ্যাং আউট করবো। তো দেখি কোথায়, এখনো সেট হয়নি প্ল্যানটা। অবশেষে আমাদের সব কাজ কমপ্লিট, সব রিটার্ন দেওয়াও হয়ে গেছে, আর হয়ে গেছে। তার মধ্যে থেকে আমরা কিছু জিনিস মানে ঘাপলা করে দিয়েছি। তো মানে এবার এখান থেকে বেরোবো সবাই বন্ধুরা মিলে, যেমনটা বললাম যে একটু কোথাও যাবো, একটু ঘুরবো ফুরবো, এনজয় করবো। সব এনজয়মেন্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর যত আমরা ভেবেছিলাম আড্ডা ফাড্ডা মারবো সব কমপ্লিট করে তারপরে এবার আমি আর বাকি বন্ধু বান্ধবরা সব এক এক করে এক একদিকে হয়েছে বেরিয়ে গেছে, আর আমিও এবারে বাড়ির দিকে রওনা হয়ে নিয়েছি। আর আমি সৌম্যকে কিছুটা এগিয়ে দেবো, আর আমি টপ পয়েন্টে নেমে যাবো। কল্যাণী হাই রোড দিয়ে যেতে যেতে একটাই গান তখন মাথায় আসছিল, আর এই গানটা একজনকে ডেডিকেট করলাম। সে যদি কখনো এই ভিডিওটা দেখবে অবশ্যই জানবে। সবাই সবার বাড়ির দিকে চলে যায়, আর তারপর সৌম্যকে যে হাওড়ার ক্যাবে যাচ্ছিল তা আমাকে সোদপুরে নামিয়ে দেয়, আর আমি সোদপুর থেকে অটো করে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, প্রায় 11:30 বাজে। আর এই সারাদিনটা অবভিয়াসলি ইট ওয়াজ আ মোস্ট ইম্পর্টেন্ট ডে ইন মাই লাইফ। আর ওটা আজকে কমপ্লিট করলাম, আর এখন যাবো কি খাবো, কারণ যতই হোক রাতে সারাদিন পর খাওয়া দাওয়া, বিরিয়ানি তো খেয়েছি অবশ্যই, বাট খুব খিদে পাচ্ছে। সো এখন খাওয়া দাওয়া করবো। আর বাবা বানিয়েছে শুধু হচ্ছে ভাত আর মাছের তরকারি, জেম্মা আবার মাছের তরকারি এমনি মানে কালাই দিয়ে গেল। সো ডাল ঠাল সব দিয়ে গেছে। তো এখন এসব দিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর শুতে যাবো, কারণ কালকে আবার সকাল সকাল উঠে খেলতে যেতে হবে। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।